রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হবে আগামী 10ই জানুয়ারি। স্বল্পকালীন এই অধিবেশন চলবে মাত্র 3 দিন। এর মধ্যেই কয়েকটি বিল সহ থাকবে প্রশ্নোত্তর পর্ব। রাজ্যপালের ভাষণ দিয়েই শুরু হবে অধিবেশন। বিধানসভার ভবনে বিএসির বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের ত্রয়োদশ বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হতে চলেছে আগামী 10 জানুয়ারি। এবারের স্বল্পকালীন এই অধিবেশন চলবে মাত্র 3 দিন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর ভাষণের মধ্য দিয়ে শুরু হবে অধিবেশনের কাজ। তাই গুরুত্বপূর্ণ এই অধিবেশনকে সামনে রেখে বুধবার বিধানসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বিজনেস অ্যাডভাইজারি কমিটি তথা বিএসির বৈঠক। বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ, মন্ত্রী অনিমেষ দেববর্মা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী সাহা রায়, কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা, বিধায়ক রামপদ জমাতিয়া, বিধায়ক শ্যামল চক্রবর্তী সহ বিধানসভার উচ্চপদস্থ আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয় এবারের শীতকালীন অধিবেশনে 3 থেকে 4টি বিল উত্থাপিত হবে। এছাড়া থাকবে বেশ কিছু প্রশ্নোত্তর। এমনটাই জানালেন বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ। 2025 নতুন বর্ষ শুরু হয়েছে। মহামান্য রাজ্যপাল অধিবেশন ডাকার জন্য অনুরোধ করেছেন। স্পিকার আজকে বিএসি বিজনেস অ্যাডভাইজারি কমিটির মিটিং ডেকেছেন। কিভাবে যে বিজনেসগুলি আছে কীভাবে অ্যাডজাস্ট করবে এই জন্য বিএসির মিটিং এখানে হয়েছে এবং সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়েছে যে 3 দিনের আমরা অধিবেশন করব। কারণ বিজনেস মূল বিষয়টা হলো গভর্নরের ভাষণ। মাননীয় রাজ্যপাল গত 1 বছর উনি কী কাজ করেছেন ওনার সরকার, উনি রাজ্যবাসীর উদ্দেশ্যে বলবেন, মাননীয় মন্ত্রী এবং সদস্যরা শুনবেন এবং আগামী 1 বছর কী করবেন সেই জন্য উনি একটা দিক নির্দেশিকা দেবেন। তো এই জন্য মূলত বিধানসভা অধিবেশন। এছাড়া কোশ্চেন থাকবে, কিছু বিল থাকবে, এগুলো নিয়েও আলোচনা হবে। আমাদের বিধানসভা শুরু হবে 10 তারিখ, 11-12 বন্ধ, 13 আবার হবে, 14 বন্ধ, 15 হবে। 15 তারিখের পরে আবার অ্যাডজন হবে। এদিকে অল্প কিছুদিনের মধ্যে আমরা বাজেট অধিবেশন করব মার্চ মাসে, তখন আবার বিস্তারিত আলোচনা করা যাবে। এবার বিধানসভা পরপর 2টা অধিবেশন হতে যাচ্ছে। এর ফলে বিধায়কদের অনেক সমস্যা যদি থাকে তাদের কিছু সেগুলি উত্থাপিত করতে পারবে, বিরাট সুযোগ রয়েছে। বিল কী রয়েছে? বিল বিশেষ করে এমএলএদের একটা বিষয় রয়েছে যে ওই যে 4.5 বছর এবং না হলে এমএলএরা বিশেষ করে পায় না, পেনশন পায় না। এই জিনিসটা আসবে। এর সাথে অন্যান্য বিষয় রয়েছে, যেমন এক্সএমএলএ। প্রতিটি এক্সএমএলএ এই রাজ্যে কোনো না কোনো কাজ ওই এলাকার জন্য এবং রাজ্যের জন্য ওনারা অনেক কাজ করে গেছেন, তাদেরও বিষয়টি আছে। এবং 2019-এ যেহেতু আমাদের লেটেস্ট ওদের বেড়েছিল। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, TNN।